যদি গাড়ির আওয়াজটা আপনাদের শোনাই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার সাথে আছে হর্নেট 160R, সিবি হর্নেট 160R বাইকটি। সো আজকে আমরা এই বাইকটির ফুল রিভিউ দিতে চলেছি। এই বাইকটির কোথা থেকে কত কি প্রাইস থেকে শুরু করে ব্রেকিং, টায়ার, ইঞ্জিন সাইজ সব কিছু আপনাদের বলবো। আপনাদের মিটারটা দেখাই। এখানে হচ্ছে স্পিডোমিটার, এরপরে উপরে আছে হচ্ছে আরপিএম মিটার, এখানে ফুয়েল ইন্ডিকেটর, এখানে টোটাল মিটার, এরপরে টাইম আছে, ট্রিপ মিটারও আছে এখানে। ট্রিপ এ ট্রিপ বি দুইটাই আছে। তারপর হচ্ছে আমি ইঞ্জিনের বিষয়টা পরে আসি। আর ফার্স্টে আমি টায়ারটা দেখাই আপনাদেরকে। এখানে দেখা যায় হয়তো 140, 70 বা 17, মানে এটা একটু মোটা। জিক্সারের সেম প্রায়, কিন্তু দেখলে এটা মনে হয় মোটা, কারণ জিক্সার একটু এদিকে একটু চিকন কম, এটা এইদিকে একটু স্পেসটা কম, ওটাকে কি বলে আমি জানি না। আর সামনেরটা এটা হচ্ছে 180 বাই 17। এটা হচ্ছে পেছনের লুকস। সামনে আসি, সামনের লুকসটা আপনাদের দেখাই। এটা হচ্ছে গাড়ির সামনের লুকসটা যার যার কাছে পছন্দ। আমার কাছে ভালোই লাগে দেখতে, খারাপ না। এটা হচ্ছে সামনের লুকসটা। আমি হেডলাইটের উপর স্টিকার করছি। হেডলাইটটা অনেক বড় বড় লাগে, জন্য স্টিকার করে একটু ছোট বানাইছি। এটা আমার নিজের ওপিনিয়ন্স, ওগুলো বাদ। এরপর আমি ইঞ্জিনে আসি। ইঞ্জিনে হচ্ছে যে ইঞ্জিনের পাওয়ার, এই ইঞ্জিনের টর্কে যদি আসি, ইঞ্জিনের টর্ক হচ্ছে 14.7 নিউটন মিটার 7000 আরপিএমে, মানে 7000 আরপিএমে এই গাড়িটি 14.7 নিউটন মিটার পাওয়ার প্রডিউস করে। এরপরে এর ম্যাক্স পাওয়ার যেটা হর্স পাওয়ার বলে, এইচপি বলে, এটা হচ্ছে 14.9 6000 আরপিএমে। এদিকে হ্যান্ডেলে যদি আসি, হ্যান্ডেলে সব কিছু আছে, হাই বিম, লো বিম, পাস, এরপরে আছে এখানে ইন্ডিকেটর, এরপরে এখানে হর্ন, এরপরে এখানে হেডলাইটের, এখানে সেলফের। ওকে, আমি যদি গাড়ির আওয়াজটা আপনাদের শোনাই। এটা হচ্ছে গাড়ির এক্সস্টের সাউন্ড। ওকে, তো পরবর্তী কথাগুলো আমরা চালাতে বলি। এই গাড়ির পাওয়ার টর্ক সবই তো শোনালাম। এরপরে গাড়ি যদি এগুলোর ব্রেকিং কীরকম আপনাদের আমি আমার রিভিউ থেকে বলি। এই গাড়ির ব্রেকিং হচ্ছে খুবই ভালো। সিঙ্গেল ডিস্ক হওয়া সত্ত্বেও, পেছনে ড্রাম হওয়া সত্ত্বেও খুবই সুন্দরভাবে দাঁড়ায়। কোনো স্কিপ তো হবেই, কারণ বেশি প্রেস করলে স্কিপ হবে। এটা ড্রাম ব্রেকের সমস্যা, সবাই জানে এটা, যারা ড্রাম ব্রেক ইউজ করে। এরপরে এর যদি আমি রাইডিং কমফোর্টেবল কথা বলি, এই গাড়িতে ভাইব্রেশন একটু নাই বললে চলে। আমি যদি 110 থেকে 115 স্পিডে চলি, এরপরেও এই গাড়িতে কোনো ভাইব্রেশন হয় না। এই গাড়িতে আমি কোনো টাইব্রেশন পাই না। স্মুথ, অনেক স্মুথ। আর এর কমফোর্টেবল, বসার যে কমফোর্টেবল, অনেকটা দেখবেন যে FZ ভার্সন 3-তে যেরকম কমফোর্ট পাওয়া যায়, ঠিক ওই রকমই কমফোর্ট পাওয়া যায় এখানে এর মধ্যে। তো এর গাড়িটা আমার কাছে ভালো লাগে। এই গাড়িতে রেডি পিকআপও যে কম তা না। রেডি পিকআপ আপনি যদি জিক্সারের সাথে কম্পেয়ার করেন, খাতা কলমে যদি কম্পেয়ার করেন, জিক্সারের চেয়ে পাওয়ার একটু বেশি। কিন্তু আমি দেখছি কম্পেয়ার ভিডিওতে যে জিক্সারের আগে যায়, কিংবা জিক্সারের সাথে যায়। খুব একটা পাওয়ার লেস বাইক এরম না, পাওয়ার ভালোই পাওয়ারফুল বাইক এটা। ওকে, এই হচ্ছে বাইকের ফুল ডিটেলস। এরপরে আমি টপ স্পিড ভিডিও করব, অবশ্যই টপ স্পিড ভিডিও করলে আপনাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। আর 0 to 100 কত সেকেন্ডে ওঠে, কত গিয়ারে কত সেকেন্ডে ওঠে, এগুলো আমি ট্রাই করব। কিন্তু আজকের ভিডিওটা আমি এগুলো করতে যাচ্ছি না, যেহেতু বাইকের রিভিউ নিয়ে আসছি, তো আমি বাইকের রিভিউটাও করে যাব। ওকে, এরপরে আমি আগে যাই এই গ্রামের রোডটাতে। এই যে সুন্দর একটা ভিউ দেখতে পারতেছেন, এই হচ্ছে গ্রামের রোড। গ্রামের ভিউ পেতে চাইলে এরকম রাস্তায় আসতে হবে, বন্ধু বান্ধবদের নিয়ে চলে আসবেন এসব রাস্তাতে। যদি ফিল পেতে চান তাহলে এইসব রাস্তায় আসবেন। তো এইসব কথা না বলি আজকের ভিডিওটা এখানে শেষ করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।